ربك للأرض مداد قلم أنت এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ। দাঁড়ান খালাম্মা, এত তাড়াতাড়ি ব্যাটার বউ বানাইয়েন না। এটা তো তার টিকটকে সিম্পাতি নেওয়ার ছদ্মবেশ। আসল জিনিস দেখলে ব্যাটার বউ কেন, কাজের বউও তো বানাবেন না। আর না বুঝে যদি নিয়ে যান তাহলে তো মারা সারা। কারণ ব্যাটার বউকে তো জায়গা দিতে পারবেন ঠিকই, কিন্তু কাস্টমারকে তো জায়গা দিতে পারবেন না। বলেন কি? একজন আমাকে কি বলছে জানো? না সোনামণি, জানি না। প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যায় না, ছেলে হতে নাকি টুনটুনি লাগে। আমি বুঝি না, রোস্টার গুলো কি এদের চোখে দেখে না? এখন কই গেল বাংলাদেশের প্রতিবাদী রোস্টার গুলো? নাকি এরাও অ্যাডভান্সের মতো টিকটকারের প্রেমে পড়ছে? আর দাঁড়ান, আপু কি যেন বললেন? টুনটুনি কি? জানি না। টুনটুনি কি ভাই? আগে ভাবতাম ন্যাকামি রানী ধলা বিলাই, এখন তো দেখি রানীর উপরেও চুল মারানি আছে। এটা যে কি জিনিস সেটা জানার জন্য তোমাকে লিটনের প্লেটে যেতে হবে বেগুন থেরাপি নেওয়ার জন্য। দেখো আলো আলো, ভুলেও এটা ভাইবো না যে মেয়ে হিন্দু। আসলে সে একজন মুসলিম ঘরের মেয়ে। মানুষ প্রথম শিক্ষা পায় তার পরিবারের থেকে, আর যখন পরিবারে শিক্ষার অভাব থাকে তখন এরকম মানুষরূপী অমানুষ তৈরি হয়, যেটা আপনার আমার এবং সমাজের জন্য ভীষণ ক্ষতিকর। টিকটকে এমন হট হট জিনিস পড়ে আছে, আর আমরা 2000 টাকা দামের গ্যাস সিলিন্ডার কিনে ম্যাগি নুডলস তৈরি করি না। মানে আমি এখন এটা ভাবতেছি, এর উপর লুডুস রান্নার পাতিল দিলে লাকড়ি দিব কোন দিক দিয়ে? লিটনের প্লেটে তো চলেই গেছো। না মানে আপু এক কাজ করো, ভাইয়াগুলোকে একটু বেশি বেশি করে ডিসকাউন্ট দিও যাতে সবার সুবিধা হয়। সঠিক বলেছেন। তুমি আবাসিক হোটেলে কে, তোমার ঠিকানা তো অন্য জায়গায়। না মানে শুনতে খারাপ হলো, এটা সত্য যে বেডি মানুষ একটু বেশি স্বাধীনতা পেয়ে গেলে ইন্টারন্যাশনাল মাগি হয়ে যায়। খুলে গেছে। ছিঁড়ে যাক পায়জামা উড়ে যাক লুঙ্গি, ছিঁড়ে যাক পায়জামা উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার খাট ভাঙার সঙ্গী? তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান, ওয়েলকাম টু এক্সটার মি হাসান। কেমন আছো তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো তোমরা। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো সেটা তো বুঝে গিয়েছো। আর বেশি পক পক না করি, চলো ভিডিও শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তারা থাকে বাংলাদেশে কিন্তু চলে আমেরিকার স্টাইলে, আর কিছু হলেই বিচার চায় সৌদির স্টাইলে। তাই বলি কি আপা, আগে নিজে ভালো হন, নিজের চরিত্র ঠিক করেন, তারপর বিচার চাইেন পবিত্রভাবে। আর আপনার মতো মেধাবী টিকটকারের তো আমেরিকায় জন্ম হওয়া উচিত ছিল, তাহলে তো আমেরিকার স্টাইলে চলতেও পারতেন, আর T20 মাঠ কাঁপানো খাট কাঁপানো খেলা খেলে ডলারও ইনকাম করতে পারতেন। আপনার বিজনেসে তো লালে লাল বাতি জ্বলতো, মিলিয়ন মিলিয়ন ভিউজের সাথে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারতেন। এখনো সময় আছে, আমার গুরুর সাথে কন্ট্যাক্ট করে আমেরিকায় চলে যান, তাহলে বাংলাদেশ থেকে কিছু অতিতা কমবে। ভাবতেও অবাক লাগে, এরা নাকি আন্দোলনে ছিল। এদের তো থাকার কথা ছিল আমার গুরুর সাথে। দেশ স্বাধীন করলো তো আন্দোলন করে, এখন স্বাধীনভাবে টিকটক করতেছে। বেশি স্বাধীনতা দেখাতে গিয়া পড়তে হবে ওয়েবসাইটে সুপারস্টার হয়ে যায় না। আবার একদিক দিয়ে হইতেও পারেন, কারণ আপনার সাথে ওয়েবসাইটটা ভালো মানা। এদের তো চুলকায় জৈবনে, আর তোমরা দৌড় দাও অ্যালার্জি। না আপা, আপনার জায়গা মতো মলম লাগাইতে হইব। মলম লাগাইয়া তো লাভ নেই, কারণ আপনার মতো কিছু মেয়ে ঝুলন্ত ডাব বের করে নিজেকে পাবে হট মারানি। বলি কি মামুনি, তুমি আসলে একটা দুই ধারে দুই পাহাড় বেশি উঠেছে, দুই ধারে দুই পাহাড় বেশি উঠেছে, কে টিপেছে 12 বেড়ায় টিপেছে। এগুলোতে আর মজা মিলবে না, কারণ এগুলোতে অনেক মানুষের হাত পড়ছে। আমার সাদা মনে একটা কালো প্রশ্ন, এত বড় বড় জিনিস খায় কোন ভাগ্যবান ব্যক্তি? না মানে কত বড়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মশা ধরতো, মশা পিঁপড়া পোকা সব আমাকেই কামড়। কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টিতে তো পিঁপড়ে কামড় দিবে, চিন্তা করবেন না ম্যাডাম, কারণ পিঁপড়াও একটু জিনিস খায় না। কামড় দেওয়ার পরেই তারা চলে যাবে, কারণ তারাও বুঝে যাবে এটা 14 ঘাটের পানি খাওয়া জিনিস। সোনামণি, একদিন দেখবে তোমার ছেলে ওয়াশরুমে ঢুকে তোমার ভিডিও দেখে মারতেছে। তোমরা যা ভাবছো তাই। আচ্ছা, এদের বাপ্পাইয়ের চোখে কি এসব ভিডিও পড়ে না, নাকি এর মতো এদের বাপ্পাইও একই ঘাটের মাল? অসম্ভব কিছু না, এরকমটা হতেও পারে মানে এমনটা হবে। তা না হলে টিকটকে এসে দুলুনি দেওয়ার কোনো মানে হয় না। আর আমার সাদা মনে একটা কালো প্রশ্ন, এর ক্যামেরাম্যান কে? আর ক্যামেরাম্যান নিজেকে কন্ট্রোল করে কিভাবে? আমি হলে তো জায়গা মধ্যে ঢুকাই দিতাম। হ্যাঁ, তোমরা যা ভাবছো তাই, বাসটা নিয়ে একবারে সরাসরি জায়গা মধ্যে ঢুকাই দিতাম।
অশ্লীলতার একটা লিমিট থাকে, এটা তো অশ্লীলতার উপর পিএইচডি করছে। আই মিন অশ্লীলতা এখন এদের কাছ থেকে প্রাইভেট পড়বে, যে আরো কিভাবে আরো বেশি বেশি অশ্লীলতা করা যায়। আর মনে হয় আমি জীবনে অনেক বেশি পাপ করছি, তা না হলে টিকটকে ঢুকলে এসব ভিডিও সামনে আসে। তোমরা হয়তো বা এর একটা গোপন জিনিস জানো না, ওকে নো প্রবলেম, আমি তোমাদের সেই গোপন জিনিসটা জানাই দিতেছি। ইসলামী ছাত্র শিবিরের মহিলা ইডেন কলেজের সভাপতি কনফার্ম জান্নাতি, দেখলেই বোঝা যায় সে জান্নাত থেকে পালিয়ে আসছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।